SSD যে সিকিউরিটি ছিল প্রশান্ত পোদ্দার, ও অ্যাডমিট আছে, ও হেড ইঞ্জুরি কিছু হয়েছে, এমনি ঠিক আছে, হোপফুলি আরও ইমপ্রুভ হবে। স্যার 7টা কেস হয়েছে আমরা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশে এখনো পর্যন্ত, কতজনকে আপনারা গ্রেপ্তার করলেন এবং যদি বলা যায় যে কাদের কাদের নামে এই অভিযোগগুলো হয়েছে, কি কি অভিযোগ? এখন অবধি 7টা কেস হয়েছে, অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম FIR-এ থাকবে। স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অভয়ার মা তিনি স্পষ্টত বলছেন যে তাকে পুলিশ লাঠি পেটা করেছে, 3 থেকে 4 জন পুলিশ তাকে মেরেছে। এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওনাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো ওনার অভিযোগ কি আপনারা গিয়ে নিচ্ছেন, বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন? সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও। অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। গতকাল আমরা দেখলাম যে ডিসি কোর্ট তিনি বলছেন যে তাকে মারা হয়নি, অথচ দেখা যাচ্ছে যে আহত অবস্থায় মাথা ফুলে গিয়েছে। অভয়ার মা তিনি বলছেন পুলিশই আমাকে মেরেছে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখি।